আব্বা আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। ও ছাড়া অন্য কোনো মেয়ে বিয়ে করতে চায় না। তুই যে ওই মেয়ের বিয়ে করবি তোর কি আছে? কেন, আমার নামে 50 বিঘা জমি আছে। ওই 50 বিঘে তোর নামে না, ওটা আমার নামে রে। তোর মারে সালাম কর। এই তুই আমার ফোন ধরিস না কিশোর, তুই আমার থেকে চাষটা কি? মানে একটা কিস। তুই মুখ দিয়ে কসু কসু, এই কথা যেন স্বপ্নেও ভাবিস না। স্বপ্নে তো আমি মেলা কিছুই ভাবি, সেলে তো আর চাইনি। নিমালাম নিমালা লা লা ভাবি বন্ধু, বন্ধু রে, আমার বান্ধবী তোর খুঁজতেছে। কি রে খুঁজতেছে গেলি গিয়া? তোর নামে মামলা দিছে, তুই বলে বেশি বেশি ঘুরস। জান, আমি না তোমাকে অনেক ভালোবাসি, তোমার জন্য আমি আমার জীবনও দিয়ে দিতে পারি। আচ্ছা, আমার জন্য জীবন দিবে, যেটা দেওয়ার কথা সেটাই দেয় না। বাসা কাটা আছে? আব্বা তো বাসায় নাই। তোমার আব্বারে নিবার আইছি বুঝি, আমরা চান্দা নিবার আইছি। ভাই ওর বোনের নাম চান্দা। তুই আগে কবি না বাড়া বুঝে খাওয়ালি। আরে ভাতিজা, নতুন হুন্ডা কিনলা? হ কাকা, আপনি কত হুন্ডা কিনলাম নতুন। ভাতিজা কংগ্রেচুলেশন। কি ভাতিজা পড়ে গেল কি? ইংলিশ বোঝে না? সরি বাবু, আসতে একটু লেট হয়ে গেল। না ঠিক আছে, সমস্যা নাই। তুমি সবসময় পেঁচা লাগান মুখ করে রাখো কিশোর, এনা হাসপার পাও না। কে কি আছে? তোমার কোনো একটা ছবি তো হাসি দেখি না। ও তা তুমি কি গোসল করো না? কিসব? না, কোনদিন তো গোসল করা দেখ। ভাই কথাটা বোঝে, ওই মেয়ে তোকে দেখে হাসিচ্ছে, হাসে তোর দিক তাকাচ্ছে না। কি আপনি প্রেমের কথা বলতেছেন? ওইটা তো আমার বন্ধুরা করে, আমি খালি চায়া চায়া দেখি। হ্যাঁ কোন? বিশিষ্ট তামুক ব্যবসায়ী হৃদয়, অক্সিনিস তুই? না স্যার, আমি তো চিনি না, আমি এবার নতুন। ও হৃদয়, তুই পুলিশ খুঁজিচ্ছে, তুই তাড়াতাড়ি বাচ্চা বাইরে হয়ে যা। ওই কাকা দেন, আমি নিজের TR-15 কিনা লাইছি। আই হ্যাঁ ভাতিজা, কংগ্রেচুলেশন। হাই হাই বন্ধু, তাইলে তো তুই ফসল। আরে ভাই, আপনি তো এলাকার গর্ভবতী। কি কাকা, আপনি তো আমাকে এলাকার একমাত্র কৃষি সন্তান। আরে কাকা, এর লেগে মাইসে কয় স্বপ্ন তো সে বিছনা বসে। সরি, সঙ্গ দোষে লো। বন্ধু 500 টাকা ধার দে না। বন্ধু আমার কাছে তো এখন টাকা আছে, আছে দাঁড়া। এই নে বন্ধু, 500 টাকাই ছিল। এই দাঁড়া, টাকাটা ফেরত দিবি কবে? আরে বন্ধু কালকেই। বন্ধু 2-3 বছরেও টাকা দিতে পারবো না। এই দে, আমার টাকা ফেরত দে। রে, ওটা তো আমার গার্লফ্রেন্ড। দাঁড়া দাঁড়া, কল লাগাই। এই দাঁড়াও দাঁড়াও, কথা বলো না, আমার বয়ফ্রেন্ড ফোন দিচ্ছে। হ্যালো বাবু, কি করিচ্ছ তুমি? এই তো বাবু, ওযু করে আসলাম, নামাজ পড়বো এখন। তুমি কি করো? আমি তোমার পিছে তসবি গনিচ্ছি। কিসের আবার ক্যারিয়ার? আমি টিকটক করমু,
তুই বাসায় রান্না করবি আর আমি এসে খেয়ে বলবো একটুও হওয়া দয় না, আর এটা শুনে তুই আমারে হিসা দিয়ে হিড়ে দিবি। এলাকায় পাত্তা না পাওয়া পোলাপাইন অনলাইনে বিলেন। একটা বিষয় খেয়াল করেছো কি, ঘুমের মধ্যে কোথাও ঘুরতে গেলে গাড়ি ভাড়া লাগে না? হঠাৎ করে পুরো জাতি ঠান্ডা ফ্যান হয়ে গেল কেন? কিরে তোর পেটটা ফোলা ফোলা লাগতেছে কেন? পেটটা ভরা। কি খাইছস? ধোকা। তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। আর জীবন ভাই তোমার এক্সের কি খবর? খবর ভালোই, 7 বছরও বিয়া বইছে, তার বিয়া হয়ে গেছে। ও, মনে হয় যোগাযোগ হয় না, কথাবার্তা হয়? কথাবার্তা হয় মাঝে মাঝে নাকি? কি কথাবার্তা হয়? এই বলে আরেকবার SMS দিলে থানায় কমপ্লেন দিব। জামাই মাঝে মাঝে ফোন ধমক দে, 2বার মারছে ও আমার। ধর্মিয়া। হ্যাঁ সত্যি কথা। তোমাকে আমি আমার বাড়িতে বেঁধে রাখবো, সকাল দুপুর রাত্রিবেলা টয়লেট পরিষ্কার করাবো। হ্যাঁ নারী, তোমাকে আমি আমার কাজের বুয়া বানাবো। কবে থেকে বলছি আমাকে একটু বাবার বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসো, ঘুরিয়ে নিয়ে আসো। ইউ শাট আপ ননসেন্স, ইউ শাট আপ ছন্দাস। ইংলিশটা বাচ্চা আমাকে ইংলিশ ডক্টর সব ইংলিশে একাই জান, আমি জানি না কিছু। পাপা, তোমার এই বয়সে আমার জন্য আর কষ্ট কইরা মায়া দেখতে হইব না। ঠিক আছে বেটা। ভাই, একটা ছেলে পাইছেন ভাই, লাখে একটা ভাই, লাখে একটা। আচ্ছা পাপা, আসলে আমি একটা মেয়েকে ভালোবাসতাম। ও আজকে দিনে আমারে বলছে যে চলো যান আমার বাসা দেখা করি, আর দেখা করতে যায় এলাকাবাসী আমারে কোর্ট দিছে আর বিয়া করে দিছে। শাবাশ বেটা। তোমাকে না শাড়িতে হেভি লাগে। তা তো ভালো লাগবে, খুলতে যে সুবিধা হয়। বাপ রে, তোর হাতে না খালি টেহাই দেখতাছি, তুই চাইলে রেলগাড়ি কিনে হারবি। শালা আজকে হয়েছে খারা তোর বন্ডা আমি ছুটি বেনছি। ওই কসে আমার হাতে কি আছে? তোর হাতে তো কিছুই নাই রে, এখন আমার গালে একটা থাপ্পড় আছে। তুই কি এর ফকির হইছ? মারলাম না, যা ছেড়ে দিলাম। তুই সারাদিন আমার হাত দেখলি, মায়ের আসাল কার হাতে, তুই এইটাই কয়ে পারলি না তুই কি এর ফকির হইছ? রাকিব জানোস, একটা সময় আমার জীবনটা খুবই কষ্ট। ফাউল শেষের মধ্যে চলাফেরা গল্প পকেটে 5 টাকা থাকে না, আবার জীবন কষ্ট। শুন রাকিব, তোর একটা কথা কখনো বলা হয়নি আমার, বুঝছস? ওই যে বিল্ডিংটা দেখতেছিস না, এখান থেকে 200 কোটি সম্পত্তি প্রায় আমি। জীবন ভাই, আপনি 200 কোটি টাকার মালিক, আর আপনার চলাফেরা সাধারণ লেবারদের মতো। আরে লেবার না, ওই জায়গার চৌকিদার আমি। আরেকজন লাগবো, যাইবি তুই? আর চৌকিদার আমি, এটা দেখাশোনা করি সম্পত্তি। লাগলে আইস, আরেকজন লাগবো।